নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এইভাবে মুগের ডাল বানালে খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানাবো। আমি এখানে দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদটা ভালো করে মাছের মাথায় এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মুগের ডাল। মুগ ডালটাকে আমি হালকা ভেজে নেব। আমি কিন্তু কোনো তেল দিইনি, এমনিই শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। আমি জল দিয়ে এবার ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা এটা প্রেসার কুকারেও করতে পারেন, আমি কড়াইতেই করছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন ডালটা কিন্তু আরও 5 মিনিট আমাকে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। ডালটা দেখুন আমার পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে রাখব। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিচ্ছি মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এক এক করে মাছের মাথাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি অন্য সাইডটা ভেজে নেব। দু সাইডই দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে মাছের মাথাটা তুলে ফেলবো। এইভাবে আমি আর একটা মাছের মাথাও ভেজে নেব। এবারে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটু হালকা নেড়ে চেড়ে নেব তেলের ওপর। এবারে এর মধ্যে অ্যাড করব 1 চামচ আদা বাটা। সব কিছুকে আবার একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি অ্যাড করব 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু খেতে টেস্ট হবে না, তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে যেতে হবে। দেখুন এবার মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দিলাম 5 থেকে 6টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেব। মাছের মাথাগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা মুগের ডালটা এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ডালটাই আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি 15 মিনিট ফুটিয়ে নেব ডালটাকে।
ডালটা ফোটা শুরু হয়ে গেছে। এবারে আমাদের 15 মিনিট অপেক্ষা করতে হবে। পনেরো মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন ডালটা আমার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা। এবারে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল। ডালটা এবার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখুন ডালটা আমি এবার পরিবেশন করে দিচ্ছি। ডালটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই সুন্দর হবে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।